আমি মাত্র বাসায় ফিরলাম। আহ, শেষ পর্যন্ত আমার কল লিস্ট ওঠানো গেছে বলতে হচ্ছে ওনারা দেখছিলেন কাউন্টার একে যে ছিল, সে কর্তব্যরত যিনি ছিলেন তার কাছে মনে হচ্ছিল মেয়েটা ঝামেলা করছে, তার কাজ আগে ভাগে শেষ করে দেওয়াই ভালো। সে তার ডিউটি করে গেছে। আমার কল লিস্ট দিছে, আমি চলে আসছি। তো এই সিমটা আসলে ইউজ করা যাচ্ছে না, কারণ আমি একটা গাধা। আমি আহ, ওইখানে টোকেনে যে আমার নাম্বার ছিল আমি দেখি নাই। এবং ভাইয়েরা বোনেরা, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার যে পার্সোনাল লাইফটা ছিল, পার্সোনাল যে ফোন নাম্বারটা ছিল, সেটা আমি আর ইউজ করতে পারছি না। আহ, এটা আমার একান্ত নিজেরই বোকামি। একটা সময় ছিল যখন যখন দর্শক ছিলাম, আমি যাদের ফ্যান ছিলাম, তাদেরকে চোখের সামনে দেখতে পাবো অথবা কথা বলতে পাবো, এটা ভেবেই আমার একটা অন্যরকম ভালো লাগে কাজ করতো। তো আপনারা যারা আমাকে কল করেছেন, আমি যখন প্রায় 78-এর মতো নাম্বার ব্লক করার পরও যখন দেখছিলাম যে না, হচ্ছে না, তখন আমি নাম্বারটা চেঞ্জ করলাম বলতে হচ্ছে এখন আমার কিছু করার নাই। কারণ ধরেন আপনারা আমাকে নায়িকা ফাইকা ভাবতে পারেন, কিন্তু ভাই আমি আমার পার্সোনাল লাইফে খুবই আমার মতো। আমি ভিডিওটা যেরকম গাধার মতো আপলোড করছি, গ্রামীণ ফোনের একটা নেগেটিভ মার্কেটিং আমি করে দিছি, সেরকম আমি আমার নিজের প্রাইভেসিটাও নষ্ট করলাম। অনেকে অনেক কিছু লিখছেন, অনেকে অনেক কিছু বলছেন, অনেক ভালো ভালো কথা লিখছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আবার অনেকে লিখছেন মেয়েটা পানি খাওয়ার জন্য ভিডিও আপলোড করে দিল। ভাই, পানি তো রাস্তাতেই পাওয়া যায়। একটা বোতলের দাম কত? পানির বোতলের দাম 10 টাকা। সেটা তো আমি ওইখান থেকেই কিনেই খেতে পারি। 10 টাকা, আমার বাবার তো 10টা টাকা আছে ভাই। নিজের না থাকলেও বাপের কাছ থেকে নিয়ে খেতে পারবো পানি। পানির টাকা ম্যানেজ করতে পারবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যখন কাস্টমার কেয়ারে ঢুকলাম, আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের সংখ্যা তো খুব বেশি বাংলাদেশে। তো এই হাউসওয়াইফ মায়েরা যখন কোন একটা কাজে যায়, বাসা থেকে যখন বের হয়, তখন কিন্তু সাথে তারা ছেলে মেয়ে নিয়েই বের হয়। অথবা কারো শাশুড়ি, কারো মা, অথবা বাসায় যে থাকে তাদের জন্য একটা দিন, একজন হাউসওয়াইফের একদিন বাসা থেকে বের হওয়াটাই তাদের জন্য অনেক আনন্দের। তারা মোবাইলে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, কি সিম রিপ্লেসমেন্ট করতে যাচ্ছে, এটা তাদের জন্য একটা উৎসব। বাসা থেকে একদিন বের হতে যাচ্ছে তারা। তো এই কান্ধে একটা, কোমরে একটা, ধরেন এরকম বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসছে, সেই বাচ্চারা যখন পানি খেতে পারছে না, সেটা দেখে আমার ভাল লাগে নাই। পানি খাওয়ার ইস্যুটা আমার সেই জন্য তোলা। একটা কাস্টমার কেয়ার পয়েন্টে একটা ফিল্টার থাকা উচিত ছিল, সেই জায়গা থেকে বলা। যারা ভাবছেন আমার পানি খুব দরকার ছিল, তারা ঠিকই ভেবেছেন আমারও পানি দরকার ছিল। কারণ নিজের ঘাড়ে না আসলে না কেউ বুঝি না আমরা। আর নিজের যখন সমস্যাটা হয় তখনই বুঝি। দেশের খুব খারাপ অবস্থা গেছে, আমি প্রচুর স্ট্যাটাস লিখছি। আমার তো গা পুড়ে নাই, আমার তো বাসে চলা হয় না, আমার চলতে হয় না। তো আমার গায়ে তো আগুন লাগে নাই। সেই জন্য ধরেন আমি ওরকম ভিডিও আপলোড করি নাই যে আমার গায়ে আগুন লাগছে, আমি আমার এই সেই, আমি ওইটা নিয়ে অনেক কথা বলতে পারি নাই, কারণ আমার কিছু হয় নাই। আমার প্রবলেমটা ছিল আমার সার্ভিসে, আমার সিমে। সেই জন্য আমি ওই ইস্যুটা নিয়ে কথা বলতে পেরেছি। আপনারা এত শেয়ার করেছেন যে এখন আমি এই ভিডিওটা আবার বানাচ্ছি। আমি প্রচুর কথা বলছি, আই এম সরি, আমি যদি বোঝাতে না পারি। এগুলো বলছি কারণ হচ্ছে, এই সচেতনতাটা যদি আমাদের সবার থাকতো, তাহলে যে কত ভালো হতো। অনেক দূর এগিয়ে যেতাম আমরা। আমাকে ধরেন
আমার এখন মনে হচ্ছে আমাদের একজন অ্যাক্ট্রেস আছেন রানী সরকার, তার জন্য আমি ফেসবুকে খুব স্ট্যাটাস লিখছি। লিখে সবাইকে আমি বলছিলাম যে যেটা পারো, একদিনের সিগারেটের টাকা জমা হইলেও আমাকে কিছু টাকা দাও, সেটা নিয়ে আমি নিয়ে যেতে চাই। আমার খুব বেশি কাজ করা হয় না, আমি অভিনয়টা যেটা করি, যাদের সাথে বনিবনা হয়, যে ডিরেক্টররা আমার অভিনয় পছন্দ করেন, যে আর্টিস্টদের সাথে আমার ঠিকঠাক বনিবনা হয়, তাদের সাথেই কাজটা হয়। যেহেতু আমার কাজের ক্ষেত্রটা এত বিশাল না, সেহেতু আমার আয় উপার্জনও খুব একটা বেশি না, যে কারণে আমি রানী সরকারকে আমার মন থেকে অনেক কিছু চাইলেও আমি দিতে পারি নাই। এই জন্য আমার আপনাদের কাছ থেকে চাইতে হয়েছিল, বলতে আমি বলতে বাধ্য হচ্ছিলাম যে আপনারা যে যেভাবে পারেন। খুবই অল্প কিছু পয়সা তার হাতে তুলে দেওয়া গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে কি জানেন, আমি এত গাধা। ধরেন এই যেমন আমার নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিলাম, আমি চালাকি করে রানী সরকারের জন্য ভিডিও কেন বানাই নাই তার কাছে, যে অথবা রাস্তায় তো আমরা ইগনোর করে মানুষ মেরে ফেলছি। মানুষ তো ধরেন অনেক ভাবেই মরে, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন ইগনোর করে মানুষ মেরে ফেলছি। রাস্তায় পড়ে ঘুমায় মানুষ, আমরা জাস্ট ইগনোর করে মেরে ফেলছি। কেউ খেতে পায় না, কেউ পড়ে আছে, বহু রকম। এগুলো আমরা তো সবাই জন্মের পর থেকে দেখছি। তো এরকম একটা রাষ্ট্রে বসবাস করার পরেও যখন এই ভিডিওটা আপলোড করার সাহস পেয়েছি, তখন আমার নিজেকে বোকা মনে হচ্ছে, আমি কেন আরো আগে কিছু ভিডিও আপলোড করিনি। তো আমার বাসায় সবাই এটা নিয়ে একটু স্বাভাবিক। অনেকে ফোন করছে আমার মাকে, আমার বাবাকে। আমার বাবা তো আমাকে খুব সাপোর্ট দেয়, বাবার কারণেই সত্যি কথা বলতে পারি। মা খুব একটা পছন্দ করছে না, আমার ভাইও করছে না। তা আমি হয়তো এরকম ভিডিও আর বানাবো না, মানে সরি, বানাই নাই, মানে এরকম ভিডিও আর আপলোড করব না। নিজের নাম্বার এরকম, অফ শিট। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো না, মানে ধরেন আমার পানি খাওয়া দরকার হয় নাই, কিন্তু আমি ওখানে যাদের দেখছি তাদের দেখে আমার মনে হয়েছে এই বাচ্চাগুলার অ্যাটলিস্ট পানি খেতে ইচ্ছে করছে। তারা বারবার যে তার মাকে বলছে, এসে মহিলা ওই লাইন থেকেও চলে যেতে পারবে না বাচ্চাদের রেখে। পাশে ভদ্রলোক, সেও বয়স্ক। তো এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি খেয়াল করতে পারি, আমাদের অনেক বড় বড় সমস্যা সলভ হয়ে যাবে। এই ধরেন জিপিতে যারা আছেন, অথবা আমি আজকে এই সেম ঘটনা হয়তো অন্য টেলিকমেও হইতে পারতো, এটা ঠিক নাই। এখন ওনারা অনেক বড় বড় পদে বসে আছেন, ওনাদের ছেলে মেয়েকে ওনারা স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু নিজের ডিউটিটা ওনারা পালন করছে না। যে লোকটা মাস শেষে বেতন পায়, সে লোকটা তার কাজ ঠিক মতো করছে না। আমি ঠিক জানি না, আমি যেহেতু সেই জায়গায় নাই, কিন্তু আমার মনে হচ্ছে, কারণ 3 দিন যে দাঁড়িয়ে থাকার পরও যখন, মানে আমি তো মানে আজকে যে ভিডিওটা আপলোড করলাম, সেটা আজকে আমার প্রথম দিন না। আমি 3 দিন যে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র জানার জন্য যে মানে সার্ভারটা কি ওপেন আছে নাকি, আমি কল লিস্ট ওঠাতে পারবো কি পারবো না। তো আজকে যাই হোক, আমার কাজ হয়ে গেছে, আমার কল লিস্ট ওঠানো হয়ে গেছে। এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু ওই ভিডিওটা এত শেয়ার করছেন আপনারা, ছোট ছোট দায়িত্ব পালন করে ফেলেন, অনেক অনেক কিছু হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।